ভাতের চা অনেক সুস্বাদু এবং মিষ্টি। সবাই আসবেন এখানে আর সবাই বাস খাবেন। চারটা কফি। তো এই আমার পিছনে যে ভিউ দেখতেছেন, সাজেক কিন্তু সবাই এই ভিউ দেখার জন্যই আসে। আর আমরা যতটুকু শুনছি যে গতকালকেও নাকি মেঘ দেখা যায় না, কিন্তু আমাদের লাক অথবা অন্য কিছু বলতে পারেন ভালো ছিল, যার কারণে আমরা কিন্তু মেঘ পাইছি। এই ভিউর জন্য কিন্তু আপনার থাকতে হবে ইন্ডিয়ার সাইডে, মানে মিজোরামের যে সাইডটা, এই সাইডটার ভিউ অনেক বেশি সুন্দর। আর উল্টা দিকে যেটা বাম পাশের সাইড, ওই সাইড থেকে কিন্তু এত সুন্দর ভিউ দেখা যায় না। তো গতকালকের ভিডিওতে দেখছিলেন যে আমরা শুধু সাজেক আসছিলাম, রাতে খাওয়া দাওয়া করছি সাজেকে। আজকে আমরা সাজেকের যে স্পেশাল জায়গাগুলি আছে যেগুলিতে মানুষ ঘুরতে যায় অথবা টুরিস্ট প্লেসগুলি, ওগুলিতে যাব, যে আমরা ওগুলিতে আজকে ছবি টবি তুলবো, ঘুরবো, আপনাদের দেখাবো। তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক। আমরা এখন জানি কই যাব, হেলিপ্যাডে যাব, সাজেকে। আমাদের রুম দুটো কিন্তু একদম পাশাপাশি, ডান পাশে একটা বাম পাশে একটা, আর দুটার বারান্দা থেকেই ভিউ কিন্তু ভাই মারাত্মক। এই হইতাছে আমাদের বাইকগুলি পার্কিং করা সব, রাতে এখানেই ছিল হোটেলের বাইরে। আর আমাদের হোটেলের ঠিক অপোজিট সাইড হচ্ছে বাংলাদেশের ভিউ। তো ভাই বাংলাদেশের ভিউটা কিন্তু কোনোদিন কম না, মানে ওইটা যদি 10-এ 10 দেন, এটা কিন্তু 10-এ নয়। জাস্ট দেখেন। বেসিক্যালি দুপুরে আমরা এদিকটাতে খাওয়া দাওয়া করছিলাম। আমাদের হোটেল থেকে 1-1.5 মিনিট হাইটা আসলে সামনের দিকে খাবারের হোটেলগুলি। দুপুরেও খাওয়া দাওয়া এইদিকে হয়েছে, আর রাতে খাওয়া দাওয়া স্ট্রিট ফুডের মোমো টোমো খাইছিলাম। আর রাতে আমরা ভালো এক্সপ্লোর করছি, অনেক দূর পর্যন্তই গেছিলাম। এই জিপগুলি যে দেখতেছেন, এগুলি হচ্ছে গতকালকে টুরিস্ট নিয়ে আসছে, ওরা আবার আজকে চলে যাবে। কিন্তু আমরা তো আজকে যাচ্ছি না, আমরা যাব ইনশাল্লাহ আগামীকালকে সকালে রওনা দিব। আর একটুখানি উপরের দিকে উঠছিলাম, এখন আবার ডাউনফল হইতেছে। এই জিনিসটা এইখানে মানে বাইক দিয়ে খুব মজা লাগলেও হাইটার গেলে খুব কষ্ট লাগে। হাইটা উঠতেও কষ্ট লাগে, নামতেও কষ্ট লাগে। আর সাজেকের এই মাঝখানের যে পয়েন্টটা, মাঝখানের পয়েন্টটাতে কিন্তু অনেকগুলি খাবারের দোকান আছে, আপনারা চাইলে এখান থেকে খাইতে পারেন। খাবার আহামরি ওইরকম ভালো বলা যায় না, মানে বাজেটের মধ্যে ওকে ওকে মানে চলে এরকম টাইপের আর কি। সাজেক জায়গাটা কিন্তু অনেক ছোট, একেবারেই মানে ছোট একটা প্লেসের মধ্যেই টুরিস্ট এখানে আসে ঘোরাফেরার জন্য। এই জায়গায় কিন্তু স্পটও খুব কম, অনেক বেশি স্পট বান্দরবন কিংবা খাগড়াছড়ির মতো এখানে নাই। যতটুকু আছে ততটুকুই একদম মানে মেঘের উপরে। মানে আমরা যে রুমটাতে ছিলাম দেখা মনে হইতেছে যে আমরা মেঘের উপরে, কিন্তু এই ভিউ মাশাআল্লাহ পাইতে হইলে অনেকেই সাজেক আসে কিন্তু পায় না। আর লাকিলি আমরা কিন্তু মেঘ পাইছি, ভালো একটা রিসোর্ট পাইছি। রিসোর্টের হসপিটালিটি খুব বেশি একটা ভালো না, পানি থাকে না ঠিক মতো, কল দিয়ে পানি আসে না। আর এমনিতে তো আমাদের ব্ল্যাঙ্কেট দিছে কম, বালিশ দিছে কম। আমাদের 5 জন মানে কোনো মতে রাত্রি যাপন করছি। তো সামনের দিকে আসার পরে দেখলাম এখানে একটা ছোট পাহাড়ের মতো আছে, সামনে লেখা সীমান্তের প্রহরী, সাজেক বিজিবি হেলিপ্যাড। তো হেলিপ্যাড এটা, তো আমরা এখন হেলিপ্যাডে যাবো, হেলিপ্যাডে দিয়ে একটা ছবি টবি নিব, দেন পরের স্পট গুলিতে যাইতেছি। হয় না বয়স হয় না, হেডফোন এই জায়গায়। তো ফ্রেন্ড যা বলতেছিলাম যে এই হেলিপ্যাডটা কিন্তু আমাদের আমাদের মানে পার্সোনাল হেলিপ্যাড আমাদের। এখানে আমাদের কালকে হেলিকপ্টার ল্যান্ড করা হয়েছে। হ্যাঁ, তো দিস ইজ দ্য প্লেস। আমাদের আবার
আমাদের আবার নামাইয়া হেলিকপ্টার নামায় আবার সে তার জায়গা মতন চলে গেছে। তো কালকে আপনার এক্সপিরিয়েন্স কেমন হেলিকপ্টার থেকে নামার? মজা আগে ভাই? এই তার কিন্তু ওন নিজের যেটা আছে, বলেন কিছু আপনি। আমার যেটাতে জায়গা নাই পার্কিং করার বা কি পার্কিং এর জায়গা নাকি, বিকজ অনেক পার্কিং এর স্পট খায়। সড়ক পথে বিমানের ছোঁয়া, 4B সানি। বিফোর হলো বর্তমানে। উজ্জ্বল, উজ্জ্বল তুমি এই সম্পর্কে কিছু বলো, কিছু এই জায়গা সম্পর্কে। এই জায়গাটা কি তোমার নানির ছিল নাকি তোমার দাদির ছিল? আমার দাদিরই ছিল, পরে আমার দাদির টাকার সমস্যা ছিল, পরে নানি কিনে লাইছে। এখন মালিক কে, তোমার দাদি নাকি তোমার নানি? আপাতত মালিক আমি। তার মানে কি এই জায়গার তোমার নামে? হ্যাঁ, এর কেউ না, আমরা আসলে বড় লোক, কিন্তু আমার আম্মুকে সাথে গরিব সেজে থাকতে, তাহলে মানুষ অনেক খারাপ ভাবে দেখে। এই জন্য আমরা গরিব থাকতেছি, আমাদের শিখাইতেছে গরিবদের সাথে কিভাবে আচরণ করতে হয়। যেমন তোর সাথে আমি ভালো আচরণ করি না, কম। তুই বল। হ্যাঁ, তুই কি আমার ইনডাইরেক্টলি গরিব মিন করলি নাকি? আমি ডাইরেক্টলি গরিব মিন করছি। আচ্ছা, ওটা স্বাভাবিক। তোর হেলিকপ্টার কমার, হেলিকপ্টার লই তুই। এই জায়গা কার? এই জায়গা আমার হেলিকপ্টার লই আমার, হেলিকপ্টার জায়গা আমার সরকার পোলা। হেলিকপ্টার লই আমার। A few moments later. দুইবার করে আর দুইবার করে পাঁচটা হুন্ডা, 10টা গুন্ডা ঠান্ডা। তো এখন আমরা যাচ্ছি হলো 0 পয়েন্টের দিকে, ওইখানে কিছু মোমেন্ট ক্যাপচার করব, দেন আমরা আবার ব্যাক করব আমাদের হোটেলে, বিকজ সকাল থেকে কিছু খাই নাই, কি দেওয়া লাগছে চরম লেভেলের। তো আবার এর পর আবার হোটেলে খুঁজতে হবে, বিকজ 10টার পর তো আমাদের চেক আউট করতে হইব। তো দেখা যাক কি হয়। আর আগে আমরা 0 পয়েন্টের দিকে যাই, 0 পয়েন্টের দিকে গিয়ে দেখি যে কি হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক রাশ, শুধু ছবি তোলার জন্য। এখানে কোনো মিলাদ হচ্ছে না, কোনো মিষ্টি বিতরণ করছে না, শুধু খালি ছবি তোলার জন্য কত মানুষ। You could try to play, but you're never gonna beat me. Look the other way, what I'm doing ain't easy. Bloody hands stained from the people who deceive me. Muddy hands break through the chains, go free me. Looking for change, looking for pain. Pulling a mob, pushing a train. I'll never stop, stick to a lane. Pick up the pieces and go rearrange. I'll be the best above all the rest, put me to the test. Expect nothing less, you check as I'm chess. What's happening next? He got the venom, a tangible weapon. No coming in second, this life is a lesson. He got a new engine from pain, it's a blessing. New focus, no guessing, just bold and obsession. সানি ভাই, আপনার এখানে খাবার কেমন লাগলো ভাই? খাবারটা ভালো। কি কি আপনার ভালো লেগেছে ভাই? খাইলাম তো, খিচুড়ি খাইলাম, পরোটা খাইলাম। পরোটা অবশ্য সাহায্য কেটে রেখাইছি, 2টা খাইছি পরোটা, মজা লাগছে, ভালো। আপনার এখানে ডালটা কেমন আছে? ডালটা ভালো, খিচুড়িটা ভালো। হ্যাঁ, পানিটা তো ভাই একও ফ্রি না, পানিটা সেরকম। আমরা কই যাবো? আমরা এখন যাবো ভাবির দোকানে কি খাইতে? মিল্ক কফি। মিল্ক কফি। আচ্ছা, বাম্বো। আমরা কিন্তু এই পর্যন্ত আইসা ভাবির দোকানে প্রায় 3 থেকে 4 বার গেছি কফি খাওয়ার জন্য। কিন্তু কালকে ভাবি থেকে ভাবিটা বান দিবে, সেটা কিন্তু সুন্দর বেশি। হাই ফ্রেন্ডস, এখানে পার্টি হচ্ছে, দেখুন তো তারা শুধু আমাদের জন্য আসছে এখানে। আর দিস ইজ দ্য ওয়ানেস্ট নাইস প্লেস ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, সবাই আসবেন এখানে আর সবাই বাস খাবেন। ব্রেকফাস্টের পর আমরা আসলাম সেই আমাদের কাঙ্ক্ষিত দোকানে। এই দোকানে আমরা কালকে থেকে চা খাইতেছি, আনলিমিটেড চা, ব্ল্যাক কফি, মিল্ক কফি। তো আই থিঙ্ক মিল্ক কফি ইজ দ্য বেস্ট অপশন। তো চলুন আজকে আমরা আবার চা খাবো। আর এই দোকানের স্পেশাল থিং হলো যে সবকিছু স্পেশাল। কাম কাম এই কাম। হ্যাঁ দাদা, ব্লগ করছে গায়ের দুধ। বলা এই তো আপনি চা দিবেন, হলো গিয়া মিল্ক কফি দিবেন 2টা। আর এই
কফি মিল্ক কফি। আমার বাম্বু মিল্ক কফি। আচ্ছা তাহলে 2টা মিল্ক কফি আর একটা হলো গিয়া বাম্বু মিল্ক কফি। তোমারও তাহলে 3টা। আচ্ছা আমগুলি বানাক তারপর দেখো। এই প্রাইস গুলো দেখা দাও। কাপে 4টা কফি। ব্যাম্বোতে একটা চা আর একটা ব্যাম্বো কফি। এদিকে আমার ভাই বাজার আছে ভাই কল। হ্যাঁ ভাই, এখানে কি বলেন আপনি প্রশ্ন করেন দাদা। কেমন লাগতেছে? দাদা অনেক ভালো লাগতেছে, বেশি ভালো লাগতেছে এখানে চাটা। ওনার হাতের চা অনেক সুস্বাদু এবং মিষ্টি। আমরা এই পর্যন্ত 7-8 বার খেয়ে ফেলছি, অনেক সুস্বাদু। উনিও অনেক সুইট, এর জন্য বারবার আসি। কিছু করার নেই, এখানে কারণ আছে। কারণটা কিভাবে বলবো এখন তো বলতে পারতাছি না, অন্য এক সময় বলবো। আইসেন আমরা কাহিনী ওইটাই দাদা, কাহিনী ওইটাই যেটা বলছি, ওই যে ওইটা এখন যখন তো দুপুরবেলা আমরা 11টা-12টার দিকে আগের হোটেলটা থেকে চেক আউট করছি সময় থেকে। এখন আমরা আছি হচ্ছে ইন্দুবালা, এই হোটেলটার নাম। সবার ভিতরে সবজি আছে। আচ্ছা এটা হচ্ছে কি পুইরা লেখা দেয় 40 টাকা। আপনি যে অক্ষর দিবেন ওইটা দিয়ে লেখা দিবে 40 টাকা। কিন্তু প্রথমবার এটার মধ্যে লাভটা একটু সুন্দর হয় নাই, মানে যার নাম দিয়ে লিখছি লাভটা একটু সুন্দর হয় নাই, অক্ষরটা সুন্দর হয় নাই। তো ওই যে দাদা আর কি মানে আমারে আরেকটা করে দিতেছে, বলতেছে যে লস হইলে আমারও, কিন্তু আপনারা আমি সুন্দর করে দিতেছি। এইগুলি ডিজাইন কিন্তু সুন্দর হয়েছিল, শুধু অক্ষর আর লাভটা সুন্দর হয় নাই, কারণ এটা দাদা আবার নতুন করে দিতেছে। डॉली चाय वाला, डॉली नाम नहीं है, डॉली एक ब्रांड है। সুন্দর না, একটা খুব সুন্দর ছিল, কিন্তু এই যে এফোর্ট দিছে, যে একটা নষ্ট হয়ে গেছে যেন আরেকটা দিয়ে দিছে, এটাই তো অনেক কিছু। বলতেছে যে আপনারা মানে খুশি হলে আমার ব্যবসা চলবে, তো আমিও খুশি হয়ে বেশি কিছু দিয়ে দিছি। তো তুমি কয় টাকা দিছো? 5 টাকা বেশি দিছো এক্সট্রা? তাইলে 2 টাকা per দাম দিয়ে দিছি, মানে 80 টাকা দিয়েছি, কিন্তু আমি নিছি একটা। মহৎ দয়ালু। এটা যদি 150 টাকা হয়, এটা প্রাইস হইতাছে দেখ, এটা দেখ, বড়টার দাম হলো 150 টাকা, ছোটটার দাম হলো 70 টাকা। তো কিভাবে টাকা এটা হইলো 150 টাকা হয় আর এটা কিভাবে 70 টাকা হয় বল? কারণ এটা হলো গিয়া ছেলে, এটা হলো মেয়ে, মেয়েদের দাম অলওয়েজ হাই থাকে। আপনি কিভাবে বুঝলেন এখানে কি আছে, কোনটা ছেলে না কোনটা মেয়ে? 70 টাকা হইলো জিনিসটা মানে মামা। এখন কাটার পরে যদি লাগ ভালো হয়, যদি মামা মিষ্টি আর মজা হয়, তাহলে তো মনে কর 70 টাকা পয়সা উসুল। আচ্ছা তাহলে আমরা এক্সপার্টিসের সাহায্য নেই যে এটা কি পাকা নাকি এটা পাকার কাঁচা? পাকা হ্যাঁ পাকা, মানে আমি ধরে দেখি। আপনার ওপিনিয়নটা কি হতে পারে? হতে পারে 70 টাকা হিসেবে পাকাই হতে পারে। আপনি আমুল না খাওয়া লাইছেন, তাহলে পাকা তো এটা কি? কারণ এই দেখেন না, কাঁচা এটাও কাঁচা, একদম নরম টিপ দিয়ে মানে একটা সংবাদ আছে আপনাদের জন্য। এই পেঁপের দাম কিন্তু 70 টাকা হয়েছে, কিন্তু এই পেঁপে কাটার পর দোকানদার আমাদের 10 টাকা ডিসকাউন্ট দিয়েছে। কেন আমাদের ডিসকাশন শুনে তার মায়া হয়ে মানে গেছে। 5 টাকা কেউ দিতে চাইতেছে না। আমি কইছি যে, আমি বলছি যে তন্ময় 25, জয় 25, 50, আমি 20। এখন ওরা 25 দিব না, ওরা বলতেছে 20, আমার 30। এই কারণে ভাইয়ে, দোকানদার ভাই আমাদের 10 টাকা ডিসকাউন্ট দিছে। এখন হচ্ছে 20। আগে ট্রাই কর, পেঁপে ট্রাই কর। পেঁপে আমি শেষ করে ফেলতেছি অর্ধেক। কি রে, কেমন রে? অস্থির মিষ্টি, মানে আমাদের ঢাকা শহরে যেসব পেঁপেগুলো পাওয়া যায় তার থেকে একদম আমরা একটু বইসা খাই, কোনো একটু বৈশা খাই আসলে। আরে মামা পুরো মেল্ট হয়ে গেল না মুখে।
মর্নিং। আজকে আমাদের সাজেকের ডে 3, আর ডে 3-তে আজকে আমরা রওনা দিব ঢাকার উদ্দেশ্যে। আমাদের ফার্স্ট স্কাউট হচ্ছে 11টা বাজে। এখান থেকে পারমিশন নিয়ে দেন আমরা 11টার দিকে রওনা হবো ঢাকার উদ্দেশ্যে। সবাই উঠে গেছে, ড্রেস আপ করতেছে, নাস্তা টাস্তা খাইতে যাবে, and বাইরে কিছু জায়গা ছবি তোলা বাকি, তো ওই ছবিগুলো তুলতে হবে। আর বাকি যারা এখনো হোটেলে আছে তারা এই ভিউ হিসেবে ছবি তুলতেছে। আমাদের ব্যালকনি থেকে কিন্তু এই ভিউটা দেখা যায়। এটা হচ্ছে মিজোরামের সাইডটা, ইন্ডিয়ান সাইডটা, এই ভিউটা আমাদের বারান্দা থেকে দেখা যায়। আর আমার কাছে ভালো লাগে যে নিচের যে কটেজগুলি, এই কটেজগুলি আমার কাছে খুব ভালো লাগে, কারণ এগুলি একদম সিঙ্গেল রুম, বাট দেখতে কিন্তু একদম অস্থির একটা জায়গা। আর আমাদের ডান পাশে হচ্ছে জুম ঘর, আর এইখানে নাচের শুটিং চলতেছে। ওই যে একটা ফ্যামিলি সুন্দরভাবে সাজছে, লুসাইদের জামা কাপড় পরছে, এদিকেও একটা আপু পরছে। আমরা গেলে হয়তো আমরাও পড়তাম, কিন্তু আমাদের যাওয়ার ইচ্ছা নাই। ও আজকে হলো গিয়া সাজেকের 3 নাম্বার দিন আর শেষের দিন। তো উজ্জ্বল, তোমার কেমন লাগছে এই 3 দিন? খুবই খারাপ লাগতেছে, কারণ আমার পকেটে একটা টাকাও নাই। আর তুমি কি ব্যাম্বো চিকেন ট্রাই করছিলে? ব্যাম্বো চিকেন আমার জীবন থেকেই তো নেওয়া এগুলা, এই ব্যাম্বু তো আমার জীবন থেকেই নিস। ও মানে বাঁশ। হ্যাঁ বাস। তা তুমি কয় ইঞ্চি তোমার বাঁশ ভিতরে আছে এখনো? হাত দিয়ে দেখতে হবে। আছে আছে আছে, ঠিক ঠিক हाथ ठीक। बेंच पैक के दीपक कला लो पागल हो रहा। तो तू कौन है? समय रहना है तू? मेरा ना नानी मर गई थी। ফার্স্ট ডেতে আপনাদের যেটা বলছিলাম, আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজটা হচ্ছে এটা, আমার জিক্সারটা মডিফাই করানো হয়েছে ফুললি, স্টিকার মডিফিকেশন করানো হয়েছে, 250 স্টিকার লাগানো হয়েছে। এখন এটারে দেখলে মানুষ ভাবে এটা 250। অনেকেই জিজ্ঞাসা করছে যে ভাই 250টা কত নিছে, বাট অ্যাকচুয়ালি এটা 250 না, এটা 150। স্টিকারটা করা হয়েছে নতুন করে। প্রত্যেকবার ট্যুরে যাওয়ার আগে আমি আমার বাইকে কোনো না কোনো স্টিকার মডিফিকেশন করাই। তো এইবার মন চাইলো যে কালোর মধ্যে এই সাদা স্টিকারটা করাই। এটা কেমন লাগতেছে আপনার কিন্তু জানায় দিয়েন। সাজেকের ওয়ান অফ দা মানে মোস্ট সুন্দর যদি কোনো জিনিস আমার কাছে জিজ্ঞাসা করেন, তাহলে আমি বলবো যে মডেল মসজিদটা দেখছেন, মানে পাহাড়ের একেবারে চূড়ায়, একেবারে সাজেকের মানে নিচ থেকে যখন আপনি উপরে উঠবেন আর এরকম একটা মসজিদ দেখবেন, এটা দেখলে আসলে আমাদের চোখ জুড়ে যায়। এত সুন্দর একটা জায়গার মধ্যে একটা মসজিদ হইতে পারে, মানে এটার আশেপাশে দেখেন শুধু মেঘ আর পাহাড়, পুরো একটা খোলা জায়গার মধ্যে মসজিদটা বানানো হয়েছে, একটা পাহাড়ের টিলার মধ্যে। তো মসজিদটা দেখতেই কিন্তু অনেক জোশ লাগতেছে। আর এখন আমরা যাব হচ্ছে নাস্তা খাওয়ার জন্য। নাস্তা খেয়ে ব্যাগ ট্যাগ গুছাইতে হবে, দেন রওনা দিব ঢাকার জন্য। তো ভিডিও কিন্তু এই জায়গায় শেষ হয়ে যাচ্ছে। ফুল ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর নেক্সট ট্রিপ আমরা কোথায় দিব প্লিজ কাইন্ডলি সাজেশন দিয়ে দেন। মনের যেহেতু একটা ইচ্ছা পূরণ হইলো, সাজেক আসার একটা ইচ্ছা ছিল, এন্ড এটা পূরণ হয়েছে, সবই আপনাদের দোয়ায়। সো সাইনিং আউট ফ্রম NS46, দেখা হইতেছে পরের ভিডিওতে। আকাশে বাতাসে চল সাথী উড়ে যাই, তোর ডানা মেলে রে।